তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের মোটামুটি 4টে শাখা আছে। একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা প্রবাহী তড়িৎ, একটা হচ্ছে আলোক বিজ্ঞান, আর একটা আছে আধুনিক পদার্থবিদ্যা। এই 4টে শাখার মধ্যে ওই প্রত্যেকটা শাখার মধ্যে আবার 4-5টা করে চ্যাপ্টার আছে। তো আমি আজ প্রথম থেকেই তোমাদের শুরু করছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে। আগে স্থির তড়িৎ, তারপর হবে প্রবাহী তড়িৎ, তারপর আলোক বিজ্ঞান, তারপর নিউক্লিয় পদার্থবিদ্যা বা আধুনিক পদার্থবিদ্যা। তো ফার্স্ট স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী মানে তড়িৎ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো তড়িৎ বা স্থির তড়িৎ মানে আমরা জানি তড়িতের দুটো ভাগ, একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। তো স্থির তড়িৎ থেকেই চলতড়িৎ ব্যাপারটা এসেছে। স্থির তড়িৎ বলতে আমরা জানি যে তড়িৎ উৎপত্তি স্থলেই স্থির থাকে এবং যে তড়িৎকে আমরা ঘর্ষণের সাহায্যে তৈরি করতে পারি তাকে স্থির তড়িৎ বলা হয়। আমরা মোটামুটি 7-8-এ পড়েছি। তো স্থির তড়িতের ভিতরে প্রবেশ করতে গেলে ফার্স্ট আমাদেরকে আগে জানতে হবে ওই তড়িৎ আধান ব্যাপারটা কি। এইটা আগে আমাদের জানতে হবে তড়িৎ আধান কি। হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ? তড়িৎ আধান বলতে আমরা যেটা বুঝি যে কোনো পদার্থই পরমাণু দ্বারা গঠিত। তো প্রত্যেকটা পরমাণুর ভিতরে 3টে মেন কণা আছে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। আমরা এগুলো জানি। তো পরমাণুর যে দুটো পার্ট, একটা হচ্ছে নিউক্লিয় মহল আর একটা ইলেকট্রন মহল। তো নিউক্লিয় মহলে আমরা জানি পজিটিভ তড়িৎ কণা প্রোটনগুলো থাকে, আর একটা হচ্ছে নিস্তড়িৎ কণা নিউট্রন থাকে। আর তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো আবর্তন করে। কে কক্ষ, এল কক্ষ বলে আমরা জানি। কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন। এইরকম ভাবে ইলেকট্রনগুলো আবর্তন করে। ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎ কণা মাইনাস, আর ইলেকট্রনগুলো পজিটিভ তড়িৎ কণা। ইলেকট্রন নেগেটিভ তড়িৎ কণা, প্রোটনগুলো হচ্ছে পজিটিভ তড়িৎ কণা, আর নিউট্রন নিস্তড়িৎ। এখন এই ইলেকট্রন আর প্রোটনের একটা চার্জ আছে, সেই চার্জের মানটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। সেই মানটা হবে কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। যদি বলতে ইলেকট্রন আধান কত, ইলেকট্রন নেগেটিভ আধান, তাহলে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের আধান বললে তখন একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, +1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? তো ইলেকট্রন আর প্রোটনের আধানের মানটা দুজনের ক্ষেত্রে সমান, শুধু প্রকৃতিটা আলাদা। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তড়িৎ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ তড়িৎ। এবারে এই যে পরমাণুর ক্ষেত্রে সাধারণভাবে যতগুলো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায়। ওই জন্য পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িৎ থাকে। এবারে যদি কোনো কারণে এই পরমাণু থেকে কিছু ইলেকট্রন বের করে নেওয়া যায় বা অন্য কোনো মৌলের পরমাণু থেকে কিছু ইলেকট্রন এই পরমাণুতে যদি প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রনের যদি আদান প্রদান ঘটে, তখনই ওই পরমাণু তথা ওই পদার্থটা তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। কিভাবে হয়? ধরো আমরা দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ করছি। এ একটা পদার্থ আর বি, দুটো ভিন্ন পদার্থ। এ আর বি। আমরা দেখেছি শীতকালে যে পশম দিয়ে যদি বা রেশম বা পশম দিয়ে যদি কাচদণ্ডকে যদি ঘর্ষণ করা হয়, তাহলে কি হয়? বা আমরা পশমে যে বা উলের যে জামা কাপড় পরি শীতকালে,
দেখবে হ্যাঁ সেখানে তড়িৎ সৃষ্টি হয়, কারণ ঘর্ষণের পরে যে তড়িৎ সৃষ্টি হয় সেই তড়িতের প্রভাবে কি হয়, দেহের লোম খুব খাড়া হয়ে যায়, পট পট আওয়াজ হয়, হ্যাঁ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে হ্যাঁ সেখানেও তড়িৎ সৃষ্টি হয়। কি করে বুঝবো না, ছোট ছোট কাগজের টুকরোর কাছে চিরুনিটাকে নিয়ে গেলে দেখা যাবে কাগজের টুকরোকে আকর্ষণ করছে, মানে সেখানেও তড়িৎ সৃষ্টি হচ্ছে, দুটো ভিন্ন পদার্থকে ঘর্ষণ করা হচ্ছে। তো এখানে এরকমই দুটো পদার্থ নিয়েছি এ আর বি। এই দুটো পদার্থের মধ্যে যদি ঘর্ষণ করি দেখা যাবে যে একটা পদার্থ ইলেকট্রন বর্জন করবে আর অপর পদার্থ সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করবে। এখন কে ইলেকট্রন বর্জন আর কে ইলেকট্রন গ্রহণ করবে সেটা নির্ভর করে ওই পরমাণুর মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয়াস মহলে পজিটিভ ধ্রুবস্থ আর ইলেকট্রন মহল হচ্ছে নেগেটিভ ধ্রুবস্থ। এই প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল আছে। এই দুটো ভিন্ন পদার্থকে যখন কাছাকাছি এনে ঘর্ষণ করা হবে তখন দুটো ভিন্ন পদার্থের মধ্যে যদি তুলনা করা হয় দেখা যাবে একটা পদার্থের ক্ষেত্রে এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি, আর একটা পদার্থের ক্ষেত্রে দেখা যাবে তার সাপেক্ষে যদি তুলনা করা যায় আপেক্ষিকভাবে দেখা যাবে এদের হ্যাঁ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল একটা কম একটা বেশি। তো ধরে নিচ্ছি আমি এই বস্তুর ক্ষেত্রে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল কম আর বি এর বেশি, তাহলে কি হবে এই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, কারণ এর মধ্যে কি হচ্ছে এই বস্তুর মধ্যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল যেহেতু কম, তা সহজে যখন অন্য পদার্থ দিয়ে যখন ঘর্ষণ করা হবে তখন ঘর্ষণের ফলে কি হচ্ছে আমরা বাইরে থেকে শক্তি প্রয়োগ করছি, যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তির সাহায্য নিয়ে এই ইলেকট্রনগুলো এই পরমাণুর মধ্যে এই ইলেকট্রনগুলো বেরিয়ে চলে আসে। কোথায় যাবে এবার বি পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, যখন এই বি পদার্থের মধ্যে ইলেকট্রন এসে হাজির হবে তখন কি হবে এই নিউক্লিয়াস কি হবে সেই ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে, তারপরে একজন ইলেকট্রন বর্জন করছে আর একজন গ্রহণ করছে। কারা ইলেকট্রন বর্জন করছে, যাদের মধ্যে যাদের পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কম সেটা ছেড়ে দিচ্ছে, আর কারা গ্রহণ করছে, যাদের পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা আছে যাদের ক্ষেত্রে বেশি তারা সেই ইলেকট্রনকে গ্রহণ করবে। তো আমি ধরে নিচ্ছি তাহলে এই পদার্থ ইলেকট্রন বর্জন করছে, ধরো এই পদার্থ n সংখ্যক ইলেকট্রন বর্জন করছে, n সংখ্যক ইলেকট্রন বর্জন করবে, বর্জন করছে, তার মানে এই পদার্থ ইলেকট্রন বর্জন করলো, তার মানে কি বি পদার্থ সেই n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো। এবারে দেখো যেহেতু এই পদার্থ ইলেকট্রন বর্জন করছে তাহলে এই পদার্থের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কি হলো, কমে গেল, এই পদার্থের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, আর বি পদার্থের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। তো যদি ধরো n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে n সংখ্যক ইলেকট্রন আধার কমে যাওয়া মানে n সংখ্যক পজিটিভ তড়িৎগ্রস্ত কণা বা প্রোটনের সংখ্যা বেড়ে যাবে, সেই জন্য এটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে, হচ্ছে এর আধানের পরিমাণ প্লাস কিউ মানে প্লাস নি, কারণ আমি একটা ইলেকট্রন আধানকে যদি ই ধরি তাহলে n সংখ্যক ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে n সংখ্যক ইলেকট্রন নেগেটিভ আধান নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রন আধান হচ্ছে ই, তাহলে n সংখ্যক ইলেকট্রন আধান হচ্ছে নি, তাহলে এতগুলো নেগেটিভ আধান কমে যাওয়া মানে এতগুলো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা বেড়ে যাওয়া, তার মানে এত পরিমাণ পজিটিভ তড়িৎ সৃষ্টি হবে প্লাস নি। অপরপক্ষে বি বস্তুর ক্ষেত্রে দেখো সেই n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে ইলেকট্রনের সংখ্যা বাড়লো, ইলেকট্রনের আধিক্য হলো, তার মানে ইলেকট্রন নেগেটিভ তড়িৎ, তার নেগেটিভ তড়িতের পরিমাণ বেড়ে গেল, তার মানে নেগেটিভ তড়িৎ সৃষ্টি হবে মাইনাস কিউ মানে মাইনাস নি। তার মানে অতএব আমরা একসঙ্গে কি বলতে পারি, কোনো বস্তুতে কোনো বস্তুকে অন্য বস্তুর সঙ্গে ঘর্ষণ করলে ওই বস্তুতে কি ধরনের তড়িৎ সৃষ্টি হতে পারে, প্লাস মাইনাস নি, ঠিক আছে। যদি ইলেকট্রন বর্জন করে ওই বস্তুটা তাহলে পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে,
আর যদি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ তড়িৎ ব্যবস্থাপনায় পরিণত হবে। তাহলে কিউ সমান প্লাস মাইনাস এনই, এইটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টাইজেশন অফ চার্জ। হ্যাঁ, যেখানে এন এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, কারণ ইলেকট্রন সবসময় একটা কি দুটো কি তিনটে কি চারটে পাঁচটা এইসব ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন কখনো ফ্র্যাকশন হবে না, কারণ ইলেকট্রনকে ভাঙা যায় না। সেই জন্য এন এর মানটা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা হবে। এন এর মান সবসময় একটা পূর্ণ সংখ্যায় থাকবে। অতএব বলতে পারি, তাহলে কি বলতে পারি, n সমান কিউ বাই ই, মানে একটি পূর্ণ সংখ্যা। মানে মোট আধানকে একটা ইলেকট্রন আধান দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা হতে হবে, তবেই ওই পরিমাণ আধান ওই বস্তুতে থাকবে। ঠিক আছে, যে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরো বলে দিল কোনো বস্তুতে একটা এই বস্তু, এতে বলে দিল একটা আধানের পরিমাণ বলে দিল 3.2 × 10⁻23 কুলম্ব চার্জ আছে। বলে এটা কি সঠিক করতে পারে কিনা বলো। একটা আধান আছে, বলে দেওয়া আছে 3.2 × 10⁻23 কুলম্ব, এটা কি সঠিক? বুঝবে কি করে? তাহলে আমাকে মেন যে ফর্মুলা আধানের কোয়ান্টাইন অনুযায়ী এই মোট আধানটা কি হবে, সবসময় একটা ন্যূনতম আধানের মানের অখণ্ড গুণিতক হবে এনই, তাই তো? ন্যূনতম আধানের মান হচ্ছে তার অখণ্ড গুণিতক এনই। অতএব এন এর মানটাকে বের করব, এন সমান কিউ বাই ই। কিউ এর মান হচ্ছে বসাও 3.2 × 10⁻23 বাই ই মানে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19। 16 × 32 2 হলো, কাটাকাটি করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 2 × 10⁻⁻19 উঠে গেল, মাইনাস 19 বাদ দিলে 20 21 22 23 10⁻⁻4, মানে 2/1 চারটে শূন্য দিয়ে ভাগ, মানে দেখো 0.1 2 3 দেখো এটা কি একটি ভগ্নাংশ চলে আসছে, পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু আমি বলেছি এন এর মান 1 2 3 4 করে পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এন এর মান দেখো 0.002 পূর্ণ সংখ্যা হয়নি। তার মানে ইলেকট্রনকে ভাঙতে হবে, কিন্তু ইলেকট্রনকে আমরা জানি ভাঙা যায় না। তাহলে অতএব ইহা কি অসম্ভব, হতে পারে না। তাহলে অতএব এই পরিমাণ আধান এই বস্তুতে থাকতে পারে না। এভাবে আমাদেরকে ভেঙে ভেঙে দেখাতে হবে। যদি এটা যদি পূর্ণ সংখ্যা হতো 2 3 4 5 6 7 8, তাহলে এই পরিমাণ আধান থাকতে পারত। ঠিক আছে, এটা হতে পারে না, এটা অসম্ভব। তাহলে আমাকে এইভাবে ভাগ করে দেখতে হবে, করে এন এর মান বের করতে হবে। এই প্রসেসে আমরা করব, করে দেখাবো। আরেকটা জিনিস, এই অঙ্কটা না করেও বলে দেওয়া যায়, কেন বলো তো? কারণ আমরা জানি যে ইলেকট্রন বা প্রোটনের আধানের মান কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই ইলেকট্রন বা প্রোটনের এই মানটা সবচেয়ে ন্যূনতম মান, মানে মহাবিশ্বের সব থেকে কম আধানযুক্ত কণা হলো ইলেকট্রন বা প্রোটন, যার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, প্লাস মাইনাস যাই মানটা হচ্ছে এটা। এর থেকে কম আধানযুক্ত কণা মহাবিশ্বে থাকতে পারে না। ঠিক আছে, এখনো পর্যন্ত জানা আছে এটাই কম আধান। কিন্তু দেখো আমি লিখেছি যে আধানটা, দেখো লিখেছি 3.2 × 10⁻⁻23 -23, কিন্তু এটা হচ্ছে -19। তার মানে এটা কি আরো এর থেকে আরো ছোট, মানে একের গায়ে এটা 23টা শূন্য দিয়ে ভাগ হচ্ছে। এটা ম্যাক্সিমাম মিনিমাম একের গায়ে 10⁻19টা শূন্য দিয়ে ভাগ হবে, কিন্তু 23টা শূন্য দিয়ে ভাগ মানে আরো কমে গেল। তাহলে এই আধানটা এর থেকে আরো কমে গেল। সুতরাং ক্যালকুলেশন না করেও বলে দেওয়া যায়, যেহেতু এই আধানটা এটা অনেক ছোট, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাহলে কখনোই হতে পারে না। ওই জন্য আর ভগ্নাংশে চলে এসছে। এইটা একটা টাইপের থাকে এই ফর্মুলা থেকে। আর একটা টাইপের অঙ্ক থাকে, বলে দিল এরকম একটা অঙ্ক থাকে, বলে দিল 1 মাইক্রো কুলম্ব আধান দেওয়া আছে, কোনো বস্তুতে 1 μc 1 মাইক্রো কুলম্ব আধান আছে। তাহলে 1 মাইক্রো
অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? মাইনাস 1 মাইক্রোকুলম আধানে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? সেও সে একই প্রসেস, এই ফর্মুলাটা ধরে তোমরা বের করবে। এখানে কিউ সমান এন ই, অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা মানে এন এর মানটা জানতে চেয়েছে, আর কিউটা দেওয়া আছে 1 মাইক্রোকুলম, তাই না? সুতরাং কিউ দেওয়া আছে, ই এর মান জানি, এর মান হচ্ছে এটা। সুতরাং সহজেই ইলেকট্রন সংখ্যা এন সমান পেয়ে যাবো কিউ বাই ই এই ফর্মুলা থেকে। কিউ এর মান হচ্ছে কত? 1 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম মানে কত? 1 × 10⁻⁻6 কুলম। তাহলে কিউ এর জায়গায় 1 × 10⁻⁻6 কুলম বাই ই মানে 1.6 × 10⁻19 কুলম। ভাগ করতে ক্যালকুলেটরে বসাবে, তাহলে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা চলে আসবে এবং দেখতে পাবে এই মানটা, এটা এখানে সবসময় একটা পূর্ণ সংখ্যাতে আসবে। ঠিক আছে? এইরকম টাইপের আরো দুটো জিনিস জানতে চাই, আমি একটু বলছি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। ধরো একটা এই বস্তু দেওয়া আছে, এটা নেগেটিভ তৈলগ্রস্ত বস্তু, ঠিক আছে? এই নেগেটিভ তৈলগ্রস্ত বস্তু আধানের মান দেওয়া আছে কিউ বা -কিউ আধান দেওয়া আছে। এটা মানেটা কি? কোনো বস্তুতে নেগেটিভ আধান আছে, তার মানেটা কি বলবো বলো? যে নেগেটিভ আধান মানে কি? মানে ইলেকট্রনের সংখ্যা বেশি, কারণ ইলেকট্রন নেগেটিভ, তার নেগেটিভ আধান মানে মাইনাস চার্জের পরিমাণ বেশি, মানে ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে এখানে ইলেকট্রনের আধিক্য, কতগুলো ইলেকট্রন আমরা জানি না, ধরে নিচ্ছি n সংখ্যক, তাহলে এটা মানে হচ্ছে n সংখ্যক ইলেকট্রনের আধিক্য হলো। এবং n এর মানটা কতগুলো ইলেকট্রন আধিক্য, n এর মানটা যে ফর্মুলাতে পেয়ে যাবো, n সমান q বাই এই ফর্মুলা থেকে। 1 নম্বর। 2 নম্বর, প্লাস কিউ চার্জ যদি থাকে, পজিটিভ চার্জ ধরো বলে দেওয়া আছে এখানে, এইটা মানে কি? পজিটিভ চার্জ মানে কি? মানে প্রোটনের সংখ্যা বেড়ে গেছে, তার মানে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, তার মানে ইলেকট্রনের ঘাটতি। অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে স্থিরভাবে থাকে, তারা যাতায়াত করতে পারে না, একমাত্র ইলেকট্রন যাতায়াত করতে পারে। ইলেকট্রন যদি ওই পরমাণুর মধ্যে প্রবেশ করে তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়বে এবং পরমাণুটা নেগেটিভ তৈলগ্রস্ত কণায় পরিণত হবে। আর ওই পরমাণু থেকে যদি ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে গেল, তার মানে প্রোটনের সংখ্যা বেড়ে গেল, তার মানে পজিটিভ তৈলগ্রস্ত কণা। তাহলে প্লাস কিউ চার্জ মানে n সংখ্যক ইলেকট্রনের এটা আধিক্য ছিল, এখানে ইলেকট্রনের ঘাটতি হলো। ঠিক আছে? এবং n এর মানটা ওই একই ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাবো n এর মান সমান কিউ বাই। এবারে ব্যাপারটা হচ্ছে দেখো যে এই বস্তু আর এই বস্তু, দুটো বস্তুর মধ্যে দেখো ভরের কোনো কি পার্থক্য হবে? যেহেতু দেখো নেগেটিভ তৈলগ্রস্ত বস্তু মানে n সংখ্যক ইলেকট্রন আলোর মধ্যে প্রবেশ করেছে, তাই ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, তাই না? এক একটা তো ইলেকট্রনের তো ভর আছে, এক একটা ইলেকট্রনের ভর জানো? মাস অফ ইলেকট্রন মানে এমই দিয়ে প্রকাশ করা। এক একটা ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন মানে হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে এক একটা ইলেকট্রনের ভর, ইলেকট্রন আধান, এগুলো সব মুখস্থ রাখবে মানগুলো। তার মানে n সংখ্যক ইলেকট্রন বেড়ে যাওয়া মানে তাহলে এখানে ভর কি হবে? বৃদ্ধি ঘটবে, ভর বাড়বে। তাহলে ভর বৃদ্ধি হলো কত? একটা ইলেকট্রনের ভর যদি m ধরি তাহলে n সংখ্যক ইলেকট্রনের ভর মানে n × m, এত পরিমাণ ভর বাড়বে, মানে n × m এর জায়গায় 9.1 × 10⁻31 কেজি ভর বাড়বে। তাহলে নেগেটিভ তৈলগ্রস্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? নেগেটিভ আধান আহিত করলে তার ভর বেড়ে যায় আগের তুলনায়। আর পজিটিভ তৈলগ্রস্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে ভরের হ্রাস হবে। তাহলে ভর কত হ্রাস হবে? ওই একই, একটা ইলেকট্রনের ভর m হলে n সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, যতগুলো ইলেকট্রন বেরিয়ে গেল ততগুলো ইলেকট্রনের ভর কমে যাবে। ঠিক আছে? সুতরাং এই ভরের ব্যাপারটা জানতে চাই, আধানের পরিমাণটা দেওয়া থাকলে ইলেকট্রনের সংখ্যা, কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেল বা প্রবেশ করলো তার মানটা জানতে পারি এই ফর্মুলাগুলো থেকে। তাহলে আমরা মোটামুটি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই দ্বৈতাধান জিনিসটা কি মোটামুটি তোমার একদিন একটু ক্লিয়ার হলো। আর
আর দুটো জিনিস এখানে বলা হয়নি তোমাদের, এই যে তড়িৎ আধান নিয়ে যে যেমন ইলেকট্রনের আধান বললাম 1.6 × 10⁻⁹ কুলম্ব। সুতরাং তড়িৎ আধানের একটা একক আছে। তো তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কি বলতো? এসআই একক হচ্ছে, এটা মনে রাখবে, কুলম্ব। আর সিজিএস একক হচ্ছে, সিজিএস এককে বলা হয় ইএসইউ আধান দিয়ে প্রকাশ করা হয়। ইএসইউ আধান, ইএসইউ মানে সব জায়গায় পাবে সিজিএস এ। ইএসইউ কথাটা যোগ আধানের একক ইএসইউ আধান, তড়িৎ প্রবাহমাত্রার একক ইএসইউ প্রবাহমাত্রা, তড়িৎ বিভবের একক ইএসইউ বিভব, ধারকত্বের একক ইএসইউ ধারকত্ব। সুতরাং ইএসইউ কথাটা যোগ করে দেওয়া হয় সিজিএস এর এককগুলো। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রো, এসইউ মানে স্ট্যাটিক ইউনিট, এটা মনে রাখবে। ঠিক আছে, এক ইএসইউ আধান, তাহলে যে 1 কুলম্ব সমান তাহলে কত ইএসইউ আধান, এদের মধ্যে একটা রিলেশন থাকবে। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। একটা জিনিস হলো লেখকগুলো হলো, আরেকটা হচ্ছে তোমাকে মাত্রাটা। এই মাত্রাটা, আধানের মাত্রাটাও তোমাদেরকে জানতে হবে। তো আধানের মাত্রাটা বের করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? তড়িৎ আধানটাকে পরমাত্রা আকারে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি মূল রাশি বা হচ্ছে পরমাত্রা। তাহলে পরমাত্রা হচ্ছে তোমাকে যদি কারেন্ট মানে পরমাত্রা সমান যে আয় হয়, তাহলে পরমাত্রা তড়িৎ আধান কিউ, এদের মধ্যে একটা রিলেশন আমরা আছে, আমরা জানি পরমাত্রা আয় সমান তড়িৎ আধান বাই সময়। ঠিক আছে, টি সময় যদি কিউ আধান যায়, একটু সময় যায় কিউ বাই টি, তাহলে পরমাত্রা আয় সমান কিউ বাই টি। অর্থাৎ এখানে কিউ সমান পেয়ে যাচ্ছি আই ইন্টু টি। এটা একটা ফর্মুলা মনে রাখবে, তড়িৎ আধান সমান তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু সময়। এটা আমরা চলতড়িৎ চ্যাপ্টারে কাজে লাগবে বা প্রবাহিত তড়িৎে, কারণ এখানে তো স্থির তড়িৎ আলোচনা করছি, এখানে তো প্রবাহমাত্রার ব্যাপারটা নাই, প্রবাহিত তড়িৎে আছে। সেই প্রবাহিত তড়িৎ আধানের সঙ্গে প্রবাহমাত্রার রিলেশন এটা। এখান থেকে আমরা মাত্রাটা পাবো। তাহলে কিউ সমান আই টি, আই আই লিখা হয় আর টি এর জায়গায় বড় হাতের টি, এভাবেও লিখে, বা m⁴0 l⁴0 t আর আই, কারণ m l নেই তাই m⁴0 মানে 1 1 টি আর। ঠিক আছে, একক আর মাত্রাগুলো একটু জেনে নেবে।